দু চোখে দেখে নাও আধার ঘুচিয়ে দাও ভুলো অভিমান তোলো ছিন্ন বিরাম মাখো নতুন তারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ দিনটা হচ্ছে বুধবার সকাল 9:30 থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। গলা ব্যথা, কাশি, সর্দি, হাঁচি যা নয় তাই হয়েই যাচ্ছে। এমনকি রাত্রিবেলাও জ্বর আসছে। যাই হোক, আমার শরীরের কথা বাদ দিই, ব্লগের কথায় আসি। 9:30টার সময় কোথায় যাচ্ছি? এসেছি ছোটো মেয়ের অঙ্গনওয়াড়ি স্কুলে, কারণ ওকে ডেকে পাঠিয়েছে যে ওর ওয়েট অ্যান্ড হাইটটা নেওয়া হবে। তো মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা ভাই এসেছে, তাই ভাবলাম যে ভাইকে নিয়ে এই ফাঁকে চলে যায়। আজ নয় কাল করে ডেটটা পোস্টপোন করেই যাচ্ছিলাম, যাওয়া আর হচ্ছিল না। তো ভাই আসাতে বেশ সুবিধা হয়েছে। ভাই ওকে কোলে করে নিয়ে এসছে, কারণ গত কদিন ধরে জবের থেকে ওর দুষ্টুমার এক্সাম শুরু হয়েছে। আমি ঠিক করে নিজের যত্ন নিতে পারছি না, ওদের পেছনে চেঁচাতে হচ্ছে, তার জন্য আমার শরীরটা আরও বেশি খারাপ করে গেছে। তার জন্যই ভাইকে ডেকে আনা হয়েছে যে মেন সাবজেক্টের পরীক্ষাগুলো শুরু হয়েছে। মানে সোমবার দিন বেঙ্গলি গেছে, মঙ্গলবার দিয়ে বুধবারে ম্যাথ, আবার বৃহস্পতিবার দিয়ে শুক্রবারে ইংলিশ হয়ে ওর পরীক্ষা শেষ। তো যাই হোক, বাঙালি পরীক্ষাটা দেওয়ার পরে আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। এর জন্য মঙ্গলবার দিন ভাই এসেছে, আর বুধবার দিন আমি দুষ্টুমাকে ওর ম্যাথ এক্সাম। তো তার জন্য ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েই রেডি হয়ে ছোটো মেয়েকে নিয়ে ভাইকে নিয়ে চলে এসেছি। ভাই ওকে কোলে করে নিয়ে এসেছে। প্রথমে ওর ওয়েটটা করানো হলো, এখন হাইটটা মাপা হবে। তো এই কাজটা মিটিয়ে দিলাম। আর বাড়িতে সকালে তো চা হয়েছে, যেমন টাইমে আমি উঠি 6:30, আমার 6:30 উঠে স্নান করেছি। বাসি কাজ সেরে স্নান করে চা করে সুরজিৎকে খাইয়ে দিয়ে দিয়েছি, ও দোকানে খেয়ে চলে গেছে। তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি। এখন তো এটা একটা অ্যাড হয়েছে, পুজো দিয়েছি, জামা কাপড় কেচে নিয়ে ভাত আর ডালিয়াটা বসিয়েছি। ভাত ডালিয়া বসিয়ে দুষ্টুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এখন সুরজিতের ডালিয়াটাও সুরজিৎকে দেওয়ার পর আমি ভাইকে নিয়ে 9:30টার সময় বেরিয়ে গেছি। তো এই কটা কাজ হয়ে গেছিলো। আর এখন বাড়িতে গিয়ে রয়েছে আরও বেশি কাজ। কী রান্নাবান্না করি না করি সেটা নয়, বাড়িতে গিয়েই শেয়ার করবো। তো আজকে স্কুল থেকে ওকে একটা ডিম দিয়েছে, সেই ডিমটা নিয়ে আমি এখন যাব বাড়িতে। রোদটা গায়ে লাগছে, এত ভালো লাগছিলো। মাঠের ভেতর দিয়ে গেছিলাম, রাস্তা ছিল, রাস্তা দিয়ে গেলেও হতো, কিন্তু না, মাঠের ভেতর দিয়েই গেলাম। তো কথা বলবো, সামনে এসে ভিডিও শুরু করব, সেটা মাঠের মধ্যে যেতে যেতেই করতে পারতাম, কিন্তু গলার অবস্থার জন্য করতে পারলাম না। ভিডিওটা এডিট করছি অনেকটা কষ্টেই, কিন্তু যাই হোক, কাজ তো করতে হবে, কাজের জিনিস কাজ করবো, নাহলে তোমার চ্যানেলটা ডুব খেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা করেছি আর তোমার সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়িতে এসে চা গরম করছি, আমি খাবো, ভাই খাবে, কারণ সুরজিৎ খেয়ে চলে গেছে, সুরজিতের পত্রখানি। মেয়ের কিছুটা দুধ বেঁচে গেছিলো, সেই দুধের জন্য দুধের হাঁড়ির মধ্যে চাটা করেছি। আর এখান থেকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। আর ডালিয়াটা করার পর প্রেশার কুকারটা ঠিক কড়াইতে নামিয়ে রেখেছি। আর এইখানে ভেজেছি বেগুন ভাজা। তো ব্যাস এইটুকুনি করলাম। আর এখন দেখো ছোটোটা কী করছে। আমি এখানে কী করে রেখেছি, রান্না কতদূর এগিয়েছে সেটা শেয়ার করতে এসেছি। আরও মিটকেস ধরে দাঁড়িয়ে পড়েছে। এখানে রয়েছে মেয়ের স্কুলে ডিম সেদ্ধটা, হাঁড়িতে রয়েছে ভাত, এই হলো সেই বেগুন ভাজা। আর এইখানে রয়েছে কিন্তু আমের ডাল। অফ সিজনে আমের ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে শসা লেবু কেটে রেখেছি। আর রয়েছে মেয়ের জন্য কিন্তু নাশপাতি, ওই স্কুল থেকে সেটা খাবে। তো তারপরে এইগুলো করার পর মাছের ঝোলটা করে নিয়েছি। মাছের ঝোলটা করে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, কিন্তু এখনও কড়াই মাজতে পারিনি। আসলে আমি এঁঠো জিনিস গ্যাসে তোলার আগে নয় দুধ জাল দেবো, নয় এঁঠো কাজ হয়ে যাওয়ার পর গ্যাস ট্যাস পরিষ্কার করে তখন দুধ জাল দেবো। এঁঠো চলাকালীন তখন আমি কিন্তু দুধটা জাল দিই না, কারণ ওরা দুধটা অনেক সময় বিছানায় বসে বসেও খেয়ে নেয়। তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু আমি বেশিরভাগ কাজটা করি। তো বললাম দুধটা ভালো করে জাল টাল দিইনি, তারপর কড়াইটা মাজবো। তো মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমার সাথে একটু দেখা করে নিই। ফ্রিজের লাস্ট ফিনিশে কিছুটা ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়ে আলু বেগুন দিয়ে সরপুঁটি মাছের ঝোল করেছি। তো তারপরে গেছিলাম আমি যার কাছ থেকে, পাড়ার একটা দিদির কাছ থেকে জামা কাপড় নিই, তার কাছে মিডিলে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। সুরজিতের হাতের কাজ আছে কিছু, সেই কাজগুলো হয়ে গেলেই আমরা ছোটো কিছু জায়গায় ঘুরতে যাব। তো তার জন্য কিছু প্রিপারেশান নিচ্ছি। এটা কিন্তু কুর্তি না, এটা একটা নাইটি লেস বসানো। তো আর এই একটা হুডি, এই হুডিগুলো কিন্তু বাচ্চাদের তো বেরিয়েছেই, আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেরই আছে। আর আজকে দেখলাম, তো আমি এটা নিজের জন্য নিয়ে আসলাম। আর এখানে দেখো আমি একটা নিজের জন্য টুপি নিয়েছি। তোমরা
একটু কমেন্ট করে জানিয়ে তো এই টুপিটা পরলে আমাকে কেমন লাগছে। নাইটির সাথে হয়তো ভালো বোঝা যাবে না, কিন্তু তবু যদি তুমি বলো তাহলে ফেরত দেবো না, কিন্তু আমি আমার বড় মেয়েকে দিতে পারি। আর বড় মেয়ের জন্য একটা মোজা নিয়েছি, রাস্তাতেই যাচ্ছিলো একটা ফেরিওয়ালা, সেখান থেকেই টুপিটার মোজাটা নেওয়া। আর নাইটি হুডিটা ওই পাড়ার দিদির কাছ থেকে বাকিতে নিয়ে এসেছি। তারপরেই তোমার সাথে এখন যে ভিডিওটা শেয়ার করছি, দুষ্টু কিন্তু এখনও দুষ্টু কিন্তু স্কুল থেকে ফেরেনি, কিন্তু কিছুদিন আগেই ওর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, সেই জিনিসটা এসেছে। আর ও এক্সাইটমেন্টের জন্য ওই বললো পার্সেলটা ওপেন করবে, তাই আমি একটুখানি ছিঁড়ে দিয়েছিলাম, আরও পার্সেলটা খুলছে। তো এখন তো যেই মুভিং ইয়ার হেডফোনগুলো বেরিয়েছে, সবাই রিলস বানাচ্ছে, ট্রেন্ডিংয়ে চলছে, তো সেইগুলোর জন্য ভীষণ বায়না করেছিল। তার আমি তো বায়না করার আগেই ওকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ওকে শেয়ার করেছিলাম না। কিন্তু যখন দেখলাম যে বায়নাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন ওকে বলে দিয়েছিলাম। আর ডেলিভারিটা এত লেট করেছে, 6 দিনের জায়গায় 8 দিনে এসেছে। সবাই তো মুভিং ইয়ার হেডফোন অর্ডার দিয়েছিল, আমি মুভিং ইয়ার কিন্তু ক্যাপ অর্ডার দিচ্ছি। তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা কিন্তু অনেক দিন আগের, মানে একদিন আগের ভিডিও ছিল, অনেক দিন না। আমি এটা বুধবারের ভিডিও তোমার সাথে শেয়ার করছি, তো সেখানে মঙ্গলবারের ভিডিওটা অ্যাড করে দিয়েছি। আর দেখো, শুধু নিজের জামা কাপড় কিনলেই হবে, বাচ্চাগুলোরও তো কিনতে হবে। সেই জন্য এইখানে আমি যেহেতু কিছুদিন আগেই ছোটো মেয়ের জন্মদিন যাচ্ছে, তো ও অনেক কিছু সোয়েটার পেয়েছে, তো তার জন্য ছোটো মেয়ের জন্য কিছু কিনতে লাগবে না, কিন্তু বড় মেয়ের জন্য কিছু ফুল স্লিভস প্যান্ট বলো আর জামা বলো এগুলো লাগবে। তো সেই জন্যই আমাদের আরেকজন দিদি আসে জামা কাপড় নিয়ে, তো তার কাছ থেকে বাড়ির মধ্যে থেকেই নিয়ে নিয়েছি। তো আমার এরকম চেনা পরিচিত 2-3টে আছে, যার কাছ থেকে একটার কাছ থেকে আমি মেয়ের জামা কাপড় নিই, একটার কাছ থেকে আমি আমার নাইটি কুর্তি এইসব নিই, আর একজন আছে যার কাছ থেকে আমি শাড়ি নিই। তো সব কিছু এখান থেকে একটা টপ, একটা জিন্সের প্যান্ট, বেলটা কিন্তু আমার বাড়িরই ছিল, জাস্ট ওটা বেলটা দিয়ে অ্যাটাচ করে ওকে পরিয়েছিলাম, তো তার জন্য আর খুলিনি। আর একটা কিন্তু প্যান্ট জামা সেট। এই তো ছিল 2টো ভিডিও, যেগুলো মার্চ করে তোমাদের এই ভিডিওর সাথে আমি শেয়ার করে দিলাম। আসলে কী বলো তো, যেদিনকে ব্লগ শ্যুট করি না, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো শেয়ার করার থাকে, সেগুলো আমি শ্যুট করে রেখে দেবো, আর পরের ভিডিওতে কিন্তু মার্চ করে দিই। আগেরবারও করেছিলাম, আর এইবারও ভাবলাম করে দেবো। তো আমার দেখেছো গাল মাল ফুলে কী অবস্থা হচ্ছে। তো দুষ্টু এসে যাওয়ার পর কিন্তু আমরা অনেকক্ষণ বসে খেলা করছিলাম, তখন সেই ভিডিওটা শেয়ার করলাম। আর এখন কিন্তু হয়ে গেছে 5:30টার কাছাকাছি, আমরা এখন চা খাচ্ছি, আর মিষ্টুকে রেডি করে দিয়েছি, দুষ্টুকে চুল বেঁধে দিয়েছি, কিন্তু দুষ্টু কোথাও বেরোবে না। দুষ্টুর একটু আগে 5টার সময় পড়া ছুটি হলো। আমরা চাটা খেয়ে আমি মিষ্টুকে নিয়ে আর সুরজিৎ একটু বেরোবো, একটু কাজ আছে। আমার ফোনের গ্লাসটা, আমার ছোটো মেয়ে ফোনটাকে ফেলে ফেটিয়ে দিয়েছে, তো সেই গ্লাসটাকে পাল্টাবো। তো চাটাগুলো খেয়ে নিয়ে কিন্তু বেরোবো। আর সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আকাশের চাঁদটা দেখো মাথার ওপরে, হেবি সুন্দর লাগছিল না? ভিডিওটা কিন্তু সত্যি চাঁদটার জন্য পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার ভাই যেহেতু বাড়িতেই আছে, তো তার জন্য বড়টাকে ওর কাছে রেখে এসেছি। আমি ভাইকে বলেছি যে তুই ওকে নিয়ে বস, আমরা একটুখানি ঘুরে আসি। তো ফোনের গ্লাসটা পাল্টানোর পরে সুরজিৎ বললো যে রানাঘাট চিলড্রেন্স পার্কের কাছে বইমেলা বসেছে, ও হলো একটু যাবে। ও তো কিছুদিন ধরে মেলা টেলা করছে না, তো ওর যারা মেলা করে, যারা ফ্রেন্ডস হচ্ছে, তারা এখানে রয়েছে, তো তাদের সাথে একটু দেখা করবে। তো রানাঘাটেও স্বাস্থ্যদী মাঠেও কিছুদিন আগে বইমেলা হয়েছিল, যার ভিডিও তোমার সাথে শেয়ার করেছিলাম। সেখানে কোনো টিকিট ছিল না, কিন্তু এই যে এইটুকুনি মেলাতে 10 টাকা করে টিকিট রেখেছে। মেলাতে কিছু নেই, না লোক আছে না কিছু আছে, 10 টাকা করে টিকিট। ফালতু ঢুকলাম, ফালতু গেলাম। ও তো ওর মতন কয়েকজনের সাথে একটু কথাবার্তা বললো, আমি একটু দেখছিলাম। আর আমি বেশি করে দেখছিলাম, যেহেতু শুক্রবারের পর দুষ্টুর পরীক্ষা শেষ, আবার জানুয়ারিতে নতুন বই দেবে, KG 2তেও উঠবে, সেই সব বই পাবে, তারপর আবার প্রাইভেট টিউটার পড়াতে আসবে। তাই ভাবছিলাম ওর জন্য কিছুটা একটা ড্রয়িং বুক কিনি। ও তো কিছুদিন ধরে তো ড্রয়িং ক্লাস ওর চলছিল, ড্রয়িংটাও ভালোই পারছে, ড্রয়িং বই। কিন্তু আমি চাইছিলাম যে শুধুমাত্র যে ড্র করতে হবে, মানে পেইন্ট করতে হবে, সেই রকম বুক না, জাস্ট ও যাতে ড্রও করে, আঁকে দেখে। কিন্তু সেই রকম বই আমি এতগুলো স্টলের মধ্যে একটা জায়গাতেও পেলাম না যে একটা আঁকা থাকবে ফার্স্টে, আর নিচে থাকবে ব্ল্যাঙ্ক পেজ বা কিছু। তো সেরকম কোথাও কোনো কিছু ছিল না। আমি কিন্তু ঘুরে অনেক জায়গায় অনেক কিছু বই ঘুটে দেখছিলাম, এমন একটা স্টল যায়নি যেখানে আমি ওই বইগুলো খুঁজে দেখিনি। কিন্তু আনফর্চুনেটলি আমি পাইনি। তো দেখি অনলাইনে সার্চ করে অনলাইন থেকেই অর্ডার দেবো, যাতে ও বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করতে পারে। কারণ ড্রয়িং জিনিসটা যদি ও নিজে প্র্যাকটিস করতে পারে, পরে ওর প্রজেক্ট ও নিজেই বানাতে পারবে। তো মেলাতে ভালোই ঘুরছিলাম, ভালোই লাগছিল। আমি কিছু হনুমান চালিসা বা এসব বই টইগুলো দেখছিলাম। পরে ভাবলাম যে ফালতু নিয়ে কী করবো, পাঠ তো আমি করতে পারবো না,
এই যে এইখানটায় ছিল সেইগুলো দেখতে পাচ্ছ। তো ওইগুলোই ঘাটলাম, ঘেটে টেটার পর আর এখন আমি কি করব সেটাই ভাবছি। শুধু সুরিতকে বলছে আমাদের 20 টাকাটাই চলে গেল মেলায় ঢুকে, তো চলো এখান থেকে বেরিয়ে যাই, বেশি লেট করব না, আমাদের তো আবার আরও প্রোগ্রাম আছে, তো সেইখানেই যাই। তো সেটাই তো ভাবলাম যে একটা গান হচ্ছে সেটা তোমার সাথে একটু শেয়ার করে নিই। ভিডিও শুরুতে তোমরা তো দেখে বুঝেই গেছো। পরপর আজকে কিন্তু আমাদের দুটো জায়গায় যাওয়ার কথা। এখন ছোটো মেয়েটাকে নিয়ে বেরিয়েছি, মানে 5:30 পৌনে 6টার দিকে, তারপর রাতে আরেকটা জায়গার কথা। তো চলো একটুখানি প্রোগ্রাম দেখি কি গান হচ্ছে। ছিন্ন বীণা বাঁধনো তুত্তারে ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বীণা বাঁধনো তুত্তারে ভরে নাও সুর গাও জীবনের জয়গান। মেলার থেকে বেরিয়ে চাবি গেটের কাছে একটা ফেমাস দিল্লি মোমো বলে আছে, সেখান থেকে মোমো আমি খেলাম আর বাড়ির জন্য প্যাক করে নিয়ে নিলাম। বাড়িতে এসে ভাইকে মোমোটা দিয়ে আমি বড় মেয়েকে নিয়ে আবার একটা জায়গায় বেরিয়ে পড়লাম। আসলে আমাদের যাওয়ার কোনো কথা ছিল না, সুরজিৎ একাই যেত। ও ঘোলার দিকে ওখানে একটা মেলা হচ্ছে, ও যেত ওর একটা দরকারে, ওর এখানে স্টল দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে ও দিতে পারেনি, কিন্তু সেটা একটা অন্য কারণবশত, কিন্তু তাও একটুখানি ওর যাওয়াটা খুব দরকার ছিল। তো আমি ভাবলাম বাড়িতে বসে বসে কী করবো, কারণ আজ তো বুধবার, বৃহস্পতিবার দুষ্টুর পরীক্ষা নেই, আর লাস্ট পরীক্ষা শুক্রবার ইংলিশও মোটামুটি খুবই ভালো পারে, বলতে নেই। তো সেই জন্য অতটা পড়ার চাপ নেই। আর 3:30 সময় তো ওর মিস ওকে এসে পড়িয়ে দিয়ে চলে গেছে, আর এতক্ষণ তো বাড়িতেই ছিল। ছোটোটাকে তো ঘুরিয়ে নিয়ে আসলাম, তাহলে চলো আমি এবার বড়টাকে নিয়ে বেরোই। তো ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে রানাঘাটের টাউন থেকে পুরো ঘোলা গাগনাপুরের থানার এরিয়ার মধ্যে চলে আসলাম। এখানে বাবু পাগলার মেলা বসেছে। সুরজিৎ এখানে মেলা দিতে চেয়েছিল, বাট দিতে দেয়নি। ওর কিছুদিন পর থেকে অন্য একটা জায়গায় মেলা হবে, যদি আমি যাই সেখানে অবশ্যই তোমার সাথে সেটার ভিডিও শেয়ার করব। যবেতে ঠাকুরের সিংহাসন পেতেছি তবে থেকে কিন্তু ঠাকুরের জিনিসপত্র একটা আলাদাই আকর্ষণ আমার তৈরি হয়েছে। জানি না, কোথাও গেলে ঠাকুরের জিনিসপত্র দেখতে শুরু করি, এটা কিনতে শুরু করি, হয়তো যতদিন এটা মানে পুরনো না হচ্ছে হয়তো এই জিনিসটা হবে। মানুষ যেমন নতুন খাট কিনলে তার খাটের সরঞ্জাম কিনতে শুরু করে, শোকেস কিনলে শোকেসে কী রাখবে সেটা ভাবতে শুরু করে দেয়, ফাঁকা ঘর পেলে ঘর কী করে ডেকোরেশন করবে, সেই রকমই হয়তো সিংহাসনটা আসার পর থেকে ঠাকুরের জিনিসের প্রতি একটা আলাদাই টানটা এসেছে। তো এই করতে করতে কী কিনবো, তা ভাবলাম ছোটোটার বলটা কিছুদিন আগে বড় মেয়েটা ফাটিয়ে দিয়েছে, তার জন্য ছোটোটার জন্য একটা বল কিনে নিলাম। আর চলে আসলাম একটা জায়গায়, অনুষ্ঠান হচ্ছে কিছুক্ষণ মানে পরেই নাকি একটা কোনো ভালো আর্টিস্ট আসবে সেইটার জন্য। আর এই দেখো এখানে সেই ভব পাগলার মূর্তিটা রেখেছে, আর এখানে কিন্তু সামনে প্রসাদও দিচ্ছিলো। তো আমরা প্রসাদটা নিইনি, কারণ হাত ধোবো কোথায়, জলের ব্যবস্থা কিছু আমি ব্যাগে করে কিছু আনিনি। আর এইখানে কিন্তু মহাপ্রসাদ বিতরণ হচ্ছিলো, সবাই নিচে বসে খাচ্ছিল। আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো কিন্তু নিচে বসতে ইচ্ছা করছিল না, এটাই হলো ব্যাপার। মানে দোটানার মধ্যে ভাবছিলাম যদি কিছু একটা ক্যারি প্যাকেট বা কিছু থাকতো তাহলে কিন্তু আমি প্যাকিং করে নিয়ে চলে আসতাম। তারপরে এখান থেকে আমরা প্রথমে ফুচকা খেয়েছিলাম। এই গলার কন্ডিশন, সুরজিৎ বলে নাকি ব্যথায় ব্যথা সারে, ঠান্ডায় ঠান্ডা সারবে, এগুলো ফুচকা খেলাম, কিন্তু কোনো কাজে দেবে কিনা জানি না। তবে মথুরা কেক খেয়ে এখন আমরা আবার চলে আসলাম বাড়িতে এসেই দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, ওদিকে বিছনা টিছনা করা হয়ে গেছে। এখানে আমি ভেজেলাম একটু পাঁপড়, আর ভাইয়ের জন্য এখানে ডিমের একটা পোচ। সকালে ডিম সেদ্ধ খেয়ে, দুপুরে ডিম সেদ্ধ খেয়েছে, আর এখন খেলো ডিমের পোচ। আর পাঁপড় ভাজাটা রাখলাম, যেহেতু ডাল তো ছিলই আর আমাদের তো মাছ ছিলই। এখন দেখো কিছুদিন আগে এই যে স্কার্ফগুলো কিনেছিলাম ঠাকুরের জন্য, তো আজকের থেকে সেটা কিন্তু উদ্বোধন করা হলো। আজকে সকাল থেকে তো ঠাকুরের কোনো রকমই কোনো ভিডিও শেয়ার করিনি, ভাবলাম ভিডিওটা শেষটা ঠাকুরকে দিয়েই করি। ঠাকুর তো ঘুমিয়ে পড়েছে। আর চলো তোমাদেরকেও গুড নাইট বলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখা হবে নেক্সট দিন। বাই বাই।